রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। তোমরা সকলেই জানো যে আমি একাদশীর মাহাত্ম্য কথা তোমাদেরকে বলে শোনাই। একাদশী কেন করে, কি জন্য করে, একাদশী কেন করতে হয়, হ্যাঁ, তার মাহাত্ম্য কথায় আমরা এগুলো জানতে পারি। এবারে আজকে তোমাদের বলবো 13ই ভাদ্র 30শে আগস্ট শুক্রবার শ্রী শ্রী অজা একাদশীর উপবাস। আবারও বলছি, 13ই ভাদ্র 30শে আগস্ট শ্রী শ্রী অজা একাদশীর উপবাস। সেই অজা একাদশীর উপবাসে তোমাদের মাহাত্ম্য কথা বলবো, যে এই উপবাস কেন করবে, এই উপবাস করলে কি হয়, বা কেন ওটা কেন এই উপবাসের প্রয়োজনীয়তা কি আছে, হ্যাঁ, সেই সম্বন্ধে তোমাদের আজকে বলবো, বুঝলে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অজা একাদশী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশীর মাহাত্ম্য কথা। এক্ষণে শ্রী যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, জনার্দন, এখন আমি শুনতে চাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী হয়, আমার আগ্রহের নিরাসন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অজা একাদশী, যে ব্রতে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়। যে ভগবান ঋষিকেশের পূজার্চনা করে এই ব্রত করে, ভূমণ্ডলের সর্ব পাপ মুক্ত হওয়া সম্ভব হয়। পুরাকালে হরিশ্চন্দ্র নামে একজন নিষ্ঠাপরায়ণ বিখ্যাত রাজা ছিলেন, যিনি ছিলেন সত্যনিষ্ঠা। আমরা হরিশ্চন্দ্রের নাম তো সকলেই শুনেছি, তাই না? রাজা হরিশ্চন্দ্রের কথা শুনেছি, যিনি ছিলেন সত্যনিষ্ঠা এবং এই ভূমণ্ডলের অধিপতি। এক সময় তার কোনো পূর্বকৃত কর্মদোষে প্রতিজ্ঞা রক্ষার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হয়েছিলেন। রাজা আপন স্ত্রী পুত্রকে বিক্রয় করে শেষে নিজেকেও বিক্রয় করে বিক্রয় করে দিয়েছিলেন। পুণ্যাত্মা হয়েও তাকে চণ্ডালের দাসত্ব করতে হয়েছে। এই সময় তিনি শ্মশানের দাহকার্যে নিযুক্ত হয়েছিলেন, তবুও সত্যভ্রষ্ট হন নাই। এভাবে বহুদিন বিগত হলে তিনি চিন্তিত হলেন, কি করি, কোথায় যাই, কি করেই বা আমার উদ্ধার হবে। শোক সাগরে নিমজ্জমান আতুর রাজাকে কৃপা করার জন্য ঋষি গৌতম তার পাশে গেলেন। ব্রাহ্মণ শ্রেষ্ঠকে দেখে হরিশ্চন্দ্র প্রণাম করে করজোড়ে ঋষির সামনে দণ্ডায়মান হয়ে আপনার সমস্ত দুঃখের সমাচার নিবেদন করলেন। রাজার কথা শুনে গৌতম ঋষি তাকে ভাদ্র কৃষ্ণপক্ষের অত্যন্ত কল্যাণময়ী অজা একাদশীর ব্রত পালনের আদেশ দিলেন। এই ব্রতে পাপের অন্ত হয়। তোমার সৌভাগ্য যে আজ থেকে 7 দিন পরেই তোমার ব্রতের দিন উপস্থিত। এই একাদশীতে উপবাস করে রাত্রি জাগরণ করবে। এক কথায় বলে মহর্ষি গৌতম অন্তর্ধান করলেন। হরিশ্চন্দ্র তার আদেশ পালন করে পাপ মুক্ত হয়ে আপন স্ত্রী পুত্র ফিরে পেলেন। আকাশে দন্দুবি বেজে উঠল। দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। একাদশীর প্রভাবে তিনি তার রাজ্য ফিরে পেলেন। অন্তকালে পরিজন সহযোগে আপন ধর্মপ্রাপ্ত হয়ে স্বর্গলাভ করলেন। তাই রাজা যুধিষ্ঠির যে মানব এই ব্রত অনুষ্ঠান করে, সেই সব পাপ মুক্ত হয়ে স্বর্গগতি প্রাপ্ত হয়। এই ব্রত কথা শ্রবণে ও পঠনে মানুষ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। তাহলে আমরা জানলাম যে এই ব্রতের ফলাফল কি, এই ব্রত কেন করতে হয়। তাই বলি, একাদশী সকলে করো, 8 থেকে 80 সবাই করি একাদশী, কষ্ট করে করার দরকার নেই। আমি বলবো গোবিন্দ চরণে তুলসী পাতা দিয়ে, অন্ন আর চোয়া পোড়া বাদ দিয়ে ভগবানের প্রসাদ খেতেই পারো। চরণে তুলসী দিলে সব প্রসাদ হয়ে যায়। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু জয় নিতাই।